আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিও টপিকসটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিসেট করতে পারি খুব সহজভাবেই, এবং রিসেট করা সাইটটা আমরা কিভাবে ব্যাকআপ নিয়ে আসবো। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আপনারা খুব সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন। আর একটা কথা বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, নতুন আজকে প্রথমে এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলেন আমরা কথা না বাড়ি আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে আসব। দেখেন আমাদের সাইটটা যদি আমরা এখানে একটু ভিজিট করার ট্রাই করি, এখানে যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করার ট্রাই করি, এটা কিন্তু আমাদের একটা সাইট, ঠিক আছে? আমরা যদি এখানে আসি, এখানে আসলে কিন্তু আমরা অনেকগুলো দেখতে পারবো, মানে আমাদের প্রত্যেকটা সাইটের যে পেজগুলো আছে পেজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে কি, যে হচ্ছে আমাদের এই যে প্লাগইনস গুলো আছে, তারপর হচ্ছে থিম ইনস্টল করা আছে, এই যে সবগুলো এখানে মিডিয়া যতগুলো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যে ডিজাইন করা যত পেজ আছে, যত ফাংশন আছে, আমাদের এই মুহূর্তে এগুলো তো কোনো দরকার নাই, বা আমরা চাচ্ছি যে এগুলো সব ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে দেন আমরা কি করব, আমাদের আর নতুন করে আমাদের একটু পছন্দ মতো থিম ইনস্টল করব, দেন পছন্দ মতো হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে প্লাগইন ইনস্টল করব, করে আমরা ওয়েবসাইটটা নতুন করে আমরা এখানে সেট আপ করে নেব এবং এটা আমরা তৈরি করব। তো সেই জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটটা কি করবেন আপনারা বলেন তো? অনেকে আছে যারা কি করবে কি, যে এই যে ডোমেইনটা আছে বা হচ্ছে এই যে নামে এই ওয়েবসাইটটা রান হচ্ছে, এটা কিন্তু তারা ডিলিট করে দেবে, করে দিয়ে নতুন আরেকটা হচ্ছে সাবডোমেইন ইনস্টল, সাবডোমেইনের ভিতরে যারা লাইভ সার্ভারে কাজ করে তারা সাবডোমেইনের ভিতরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবে, দেন হচ্ছে নতুন করে সবকিছু করবে। আর হচ্ছে অনেকে আছে যে তারা আরেকটা ইয়া করবে। তো আপনি যদি চান যে একটা সাইটের ভিতরেই কিন্তু আপনি করতে পারবেন এটা, হ্যাঁ, এবং ব্যাকআপও নিতে পারবেন, মানে ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারবেন, আর একটা সাইট ডিজাইন করবেন আর অন্যান্য থিম দিয়ে, দেন হচ্ছে ওটাকে ডিলিট করে দিয়ে আরেকটা ওপেন করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমরা আজকে এটাই দেখবো। তো চলেন তাহলে আমরা সেটা দেখে আসি। প্রথমে আমরা যেটি করব, প্লাগইনস থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করে নেব। দেন আমরা যদি এখানে অ্যাড নিউ ক্লিক করি, অ্যাড নিউ ক্লিক করার পরে দেখতে পারবেন আমরা কিন্তু প্লাগইনস অ্যাড এর আমরা এখান থেকে আপলোড প্লাগইন করতে পারি, অর্থাৎ আমাদের ডাউনলোড করা যে প্লাগইনস গুলো আছে আমরা সেখান থেকে ডাউনলোড আপলোড করতে পারি। দেন আমরা এখান থেকে wordpress.org যে মেইন ইয়াটা সেখান থেকে আমরা করতে পারি। তো এখানে যদি আমরা লিখি, প্লাগইনটার নাম হচ্ছে ডব্লিউপি রিসেট, প্লাগইনটার নাম হচ্ছে WP Reset। এই প্লাগইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি এটা দিয়ে দেখাচ্ছি। আরো প্লাগইনস আছে যেটা দিয়ে কিনা আপনার ওয়েবসাইট রিসেট করতে পারবেন, তো আমার কাছে এটার ফিচারগুলো অনেক সুন্দর মনে হয়, তো যার কারণে এটা দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা দিয়ে করবেন, এবং খুবই একটা হ্যান্ডি প্লাগইন। তো প্রথমে যেটি করবেন সেটা হচ্ছে, এখানে দেখতে পারবেন এই প্লাগইনটা এখানে দেখা যাবে, এই এটা কিন্তু লোগো, হ্যাঁ, ওয়েব ফ্যাক্টরি লিমিটেডের এটা। তো এখানে আপনার একটি ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন। এই যে আমার এখানে দেখেন ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভ করা আছে, যার কারণে এমনটা দেখাচ্ছে। তো এখানে দেখেন এটা কিন্তু মোস্ট পপুলার একটা বলা যায় প্লাগইন, কারণ হচ্ছে এখানে অনেকগুলো রিভিউ আছে, তারপর হচ্ছে অনেক দেখেন প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ 4 লক্ষ অ্যাক্টিভেশন অর্থাৎ ইনস্টলেশন করছে, কিন্তু এতগুলো ওয়েবসাইটে এটা রান হয়েছে। তো এটা কিন্তু একটা অনেক সুন্দর একটা প্লাগইন, হয়তো বা এতগুলো মানুষ রান করতো না, যার কারণে আমি রিকমেন্ড করব যে আপনারা এটা ইউজ করবেন। তো এটা আপনারা যখন অ্যাক্টিভ এবং ইনস্টল করে নেবেন, আসার পরে আপনারা কিন্তু কোথায় পাচ্ছেন দেখেন তো, আমরা প্লাগইন ইনস্টল করলে এলিমেন্টরটা এখানে পাচ্ছি, কোকো ব্লক এখানে পাচ্ছি, জেট ইঞ্জিন এখানে পাচ্ছি, আস্টার থিম এখানে পাচ্ছি, হ্যাঁ। কিন্তু আমরা এই অন্যান্য প্লাগইন ইউজ করলে আমরা এখানে মেনুগুলোতে পেয়ে যাই, কিন্তু এই যে আমরা যে এটা অ্যাক্টিভ এবং ইনস্টল করছি, তো এটা আমাদের কোথায় বলেন তো? এটা আমাদের কোথায় আছে? এটা যদি আমরা একটু বের করতে পারি, আপনারা কি বের করতে পারবেন? পাচ্ছেন না। তো আমাদের এখানে আসতে হবে, এখানে টুলসে আসতে হবে। ওরও কিন্তু একটি ইনস্টল করার সাথে সাথে ও দেখায় দেবে যে এখানে আসতে হবে, দেন এখান থেকে এখানে আসতে হবে। তো টুলসে আসার পরে আপনারা এখান থেকে WP রিসেট একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমাদের সাইটটা কিন্তু এইরকম একটা হেডার আছে, মাঝখানে কয়েকটা হচ্ছে আপনার প্রোফাইলের ইয়ে আছে, আপনার হচ্ছে ইউজার ড্যাশবোর্ড আছে, তো আর হচ্ছে এখানে আমাদের মেনু ফুটারটা আছে। তো এখানে এসে আপনার কি করবেন, এখান থেকে আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে, সরি, এখানে যদি রিসেট থাকে রিসেট ট্যাব থেকে এসে নিচে এসে আপনারা এখানে
ডাইরেক্ট হচ্ছে অন্য কিছু করার দরকার নেই, কোথাও হাত দেওয়া লাগবে না, জাস্ট এখানে লিখবেন, এখানে বলে দিচ্ছে কিন্তু রিসেট, এখানে জাস্ট রিসেট লিখবেন। রিসেট লেখার পরে এখানে যদি আপনারা রিসেট সাইটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সাইটটা রিসেট হয়ে নতুন ভাবে হয়ে থাকবে। আপনারা জাস্ট আলাদাভাবে থিম প্লাগইন ইনস্টল করে নিতে পারেন এবং কাস্টমাইজেশন করতে পারবেন। তো আসলে কি এটা করলে কিন্তু আমাদের সাথে সাথে সাইটটা আমাদের যে ডিজাইনটা আছে, দেখেন আমাদের এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু টোটালি ডিলিট হয়ে যাবে, এই ডিজাইনটা কিন্তু টোটালি ডিলিট হয়ে যাবে। তো এটা একটা হয়তো বা আমাদের পরবর্তীতে প্রয়োজনও পড়তে পারে যে আমরা হচ্ছে একটু যদি পরবর্তীতে রিস্টোর করে নিতে চাই, তাহলে আমরা কি করব, এখানে তো একটা ফাংশন অবশ্যই আছে। তো আমাদেরকে এই প্লাগইনটা আমাদেরকে একটা ইয়া দিচ্ছে যে হচ্ছে এখানে একটা স্ন্যাপশট নামে একটা অপশন আছে। তো আমরা যদি স্ন্যাপশটে ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু নিচে নিয়ে যাবে। আপনারা এটা একটু ডকুমেন্টেশন গুলো একটু পড়বেন, দেন হচ্ছে যদি না পারেন এখানে ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। তো আমি মনে করতেছি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের ভিডিও দেখার দরকার হবে না। তো আপনারা কি করবেন, এখান থেকে আসবেন হচ্ছে এখানে, এখানে আসতে পারে দেখবেন যে এখানে ক্রিয়েট এ স্ন্যাপশট একটা লেখা আছে। তো ক্রিয়েট এ স্ন্যাপশটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই যে সাইটটা আছে এই পুরো সাইটটা একটা কিন্তু ব্যাকআপ নিয়ে নেবে ও। ঠিক আছে, এই প্লাগইনটা একটা ব্যাকআপ নিয়ে নেবে, নিয়ে নিয়ে আপনাদের এখানে রেখে দেবে। দেখেন আমি এর আগে হচ্ছে তিনটা করছিলাম, তিনটা করার পরে এখানে ব্যাকআপ নিয়ে রাখছি। আমি আমার প্রয়োজন মতো আমি এখান থেকে একটি রিস্টোর করে নিতে পারি। তো আপনারা যখন এটা যদি আমরা এখানে একটা দেখি ক্রিয়েট স্ন্যাপশট নিতে পারি কিনা, তো আমরা হচ্ছে এটা একবার নেওয়া আছে, আমি আর একবার নিব, তবে আরেকটা নাম দিই যে এটা হেডার হিসেবে দেওয়া আছে। আমি এখানে যদি একটা নেই ক্রিয়েট স্ন্যাপশট, এখানে জাস্ট একটা নাম দিবেন যে হচ্ছে টিউটোরিয়াল হেডার। ঠিক আছে, যদি আমি এটাকে দিয়ে দিই একটু টিউটোরিয়াল হেডার হিসাবে, দেন কিন্তু আমরা ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করি এটা কিন্তু একটা ব্যাকআপ নিয়ে নেবে। ঠিক আছে, দেখেন ব্যাকআপ কিন্তু হয়ে গেছে। তো দেখেন আমাদের কিন্তু একটা স্ন্যাপশট নেওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা নাম দিয়েছিলাম হচ্ছে টিউটোরিয়াল হেডার, এটা কিন্তু আমাদের স্ন্যাপশট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই দেখেন কতক্ষণ আগে। হ্যাঁ, তো আমরা এখন যেটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের কোথাও যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট আবার রিসেটে এখানে চলে আসবো। রিসেটে এখানে আসার পরে আমরা যদি এখান থেকে দেখেন আমাদের সাইটটা কিন্তু এখনো ভালো আছে এবং এখানে আছে। তো আমরা কিন্তু এখান থেকে আমাদের যে যেটা স্ন্যাপশট নেওয়া আছে আমরা এখান থেকে রিস্টোর করব কিভাবে, এই যে এখানে আছে রিস্টোর স্ন্যাপশট, আপনারা কিন্তু এখান থেকে বা ডাউনলোড করেও নিতে পারেন, ডিলিটও করে দিতে পারেন, তারপর হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারেন। ঠিক আছে, তো আমাদের এগুলো এই মুহূর্তে করার দরকার নেই, আমরা হচ্ছে এগুলোকে ডিলিট করে দেব, দেন আমরা এটাকে আবার রিস্টোরে ফেরত নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে দেখেন আমরা কিন্তু টিউটোরিয়াল হেডার নামে একটা স্ন্যাপশট নিয়ে নিছি, আমরা এটাকে আবার ব্যাকআপ নিয়ে আসবো। তো হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ডাব্লিউপি রিসেট, এখান থেকে আমরা হচ্ছে রিসেট করে দেবো সাইটটাকে। রিসেট করে দেওয়ার পর আমরা লোড দিয়ে দেখবো যে আসলে সাইটটা রিসেট হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। তো একটু লোড নিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা যদি রিসেটে আসি, রিসেটে আসার পরে সরাসরি নিচে চলে আসবে, একবারে নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন রিসেট, রিসেট রিসেট লিখে এখানে রিসেট সাইটে ক্লিক করবেন, রিসেট ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন যে এটা কিন্তু রিসেট হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় নেবে, জাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা কিন্তু দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি এগুলোকে ডিলিট করব না, মানে কেটে দিচ্ছি না, আমরা একটু কম্পেয়ার করে দেখি। দেখেন আমাদের কিন্তু এখানে যদি আমরা অ্যাপিয়ারেন্সে আসি তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো থিম অ্যাক্টিভ করা নেই এই মুহূর্তে। দেন আমরা যদি এখানে আবার আসি প্লাগইনসে, প্লাগইনসে আসার পর আমরা কিন্তু দেখতে পারবো আমাদের এখানে কোনো প্লাগইন অ্যাক্টিভ করা নেই। ঠিক আছে, সবগুলো ডিঅ্যাক্টিভ করে দেখেন আমাদেরকে অ্যাক্টিভ করতে বলছে, মানে হচ্ছে কি ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভ করা নাই। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে আমাদের ইচ্ছা মতো বা এগুলো আমরা ডিলিট করে নতুন করে কিন্তু অ্যাড করতে পারি, সেটা আমরা সবাই জানি। তো এখন যদি আমরা সাইটটাকে একটু ভিজিট করি, দেখেন সাইটটা ভিজিট করলে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের আগে কেমন ছিল, আমরা যদি এখান থেকে সাইটটা ভিজিটে আসছিলাম আমাদের সাইট কিন্তু এটা আমাদের কিন্তু রান হচ্ছিল। তো এখন যদি আমরা এগুলোকে ক্লোজ করে দিই, কেটে দিই, এটাকে, এটা থাক, এগুলো আমাদের কোনো কাজে আসবে না, এটাও থাক, এগুলো আমরা সবগুলোই ক্লোজ করে দিলাম। তো আমাদের কিন্তু সাইটে বর্তমানে কিচ্ছু নাই, আপনারা কিন্তু নতুন ভাবে শুরু করতে পারেন। অথবা যদি আপনি চান যে না আমি অন্য কোনো কিছু চাবো না, দেন হচ্ছে আপনি কি চাচ্ছেন, আপনি হচ্ছে যেটা ডিলিট করে দিলেন সেইটা আবার আপনি অ্যাক্টিভ করতে চাচ্ছেন, অর্থাৎ হচ্ছে
রিস্টোর করতে চাচ্ছেন, তাহলে আপনারা এখানে টুলসে আসবেন, আসার পর আবার ডাব্লিউ প্রিসেটে ক্লিক করবেন, দেন হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা আসবেন হচ্ছে স্ন্যাপশটে। স্ন্যাপশটে আসার পরে আমরা যে স্ন্যাপশটটা নিয়েছিলাম টিউটোরিয়াল হেডার্স নামে, আমরা এটাকে রিস্টোর করব। দেখে আসলে কাজ করে কিনা। আমরা যদি রিস্টোর স্ন্যাপশট করি, রিস্টোর স্ন্যাপশট করলাম, দেখেন এটা কিন্তু আমাদের রিস্টোর স্ন্যাপশট হয়ে গিয়েছে, অর্থাৎ সাইটটা আমাদের কিন্তু ব্যাক আসছে এবং আমাদেরকে বলতেছে সবকিছু দিয়ে এখানে লগ ইন করতে। হচ্ছে আমরা যদি এখানে দিই আমাদের লগ ইন ইয়াগুলো দিয়ে দিই, এক্সেস গুলো এখানে সবকিছু দিয়ে দিই, ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি দিয়ে দিই, তাহলে আপনারা দেখবেন যে এটা কিন্তু আমাদের সরাসরি আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমাদেরকে কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসছে, যেগুলো কিনা আমাদের এর আগে অ্যাক্টিভ এবং ইনস্টল করা ছিল প্লাগইনস গুলো। ঠিক আছে, আর এখানে যদি আসি, দেখেন আমাদের কিন্তু এখানে কিছু নেই। আমরা যখন রিসেট দিছিলাম তখন ছিল এইটা, রিসেট হওয়ার পরে, আর আমরা যখন আবার রিসেটটা আমরা যখন ব্যাকআপ নিয়ে আসলাম তখন কিন্তু আমাদের এইটাই কিন্তু চলে আসছে আগেরটাই। তো আমরা যদি এখান থেকে একটু সাইটটা ভিজিট করার ট্রাই করি, একটু দেখি আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখেন আমাদের সাইটটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তো বন্ধুগণ, আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে, অনেক কাজের ক্ষেত্রে অনেক উপকারে আসতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন। দেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা সেখানেও জানাতে পারেন, কন্ট্যাক্ট দেওয়া থাকবে সেখানেও জানাতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আসসালামু আলাইকুম।